বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা কেন বিভিন্ন রোগে আজ জর্জরিত, কেন আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি। তো চলুন শুরু করা যাক। আজকের শিরোনাম হলো হারাম খাবার খেয়েও অনেকে সুস্থ, আর হালাল খাবার খেয়েও আমরা অসুস্থ। কারণটা কি? পৃথিবীতে এমন অনেক জাতি আছে যারা কুকুর, বিড়াল, ইঁদুর, সাপ, ব্যাঙ, কুমিরের মতো খাবার খায়, যেগুলো কোরআনে স্পষ্টভাবে হারাম। তবু অবাক করার বিষয় কি জানেন? তাদের দেশে রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম, হাসপাতালের বেড সবসময় ফাঁকা থাকে। অথচ আমরা মুসলমানরা হালাল খাবার খাওয়ার দাবিদার হয়েও হাসপাতালের বারান্দা পর্যন্ত রোগীতে ভর্তি হয়ে যায়। প্রশ্ন হলো, দোষটা কি হালাল খাবারের নাকি আমাদের চরিত্রের? চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমত, ইসলাম শুধু হালাল নয়, পবিত্র খাবার চায়। কোরআন বলে হালাল ও তাইয়িব বা পবিত্র খাদ্য গ্রহণ করো। আজ আমরা কি করছি? হালাল খাবারে ভেজাল মেশাচ্ছি, লাভের আশায় বিষ মেশানো খাবার বিক্রি করছি, অপরিচ্ছন্ন স্বাস্থ্যহীন জায়গায় খাবার তৈরি করছি, যার কারণে আমাদের দেশে অ্যালার্জি, চুলকানি, সোরিয়াসিস, হার্টের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদি রোগ ব্যাধি মহামারী আকার ধারণ করেছে। আর এসবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নিত্য নতুন ওষুধের রমরমা ব্যবসা। এছাড়াও ওষুধ কোম্পানিগুলো এমনভাবে ওষুধ তৈরি করে যাতে আপনার রোগ নির্মূল না হয়। যতদিন বাঁচবেন ওষুধ খেয়েই যেতে হবে। এক কথায় সব জায়গায় চলছে সেবার নামে ব্যবসা, যার কারণে আজ মানব মনে হতাশা। দ্বিতীয়ত, সমস্যা হারাম হালাল নয়, সমস্যা সততার। যারা হারাম খাবার খায় তারা নিয়ম মেনে পরিষ্কারভাবে রান্না করে, তারা ভেজাল মেশায় না, স্বাস্থ্যবিধি মেনে চলে। আর আমরা হালাল লিখে বিষ বিক্রি করি, আমানতদারি ভুলে যাই, সুন্নাহর পরিষ্কার পরিচ্ছন্নতা মানি না। তৃতীয়ত, কোরআনের সতর্ক বার্তা। কোরআন আমাদের শুধু খাবার নির্বাচন শেখায়নি, বরং সততা, ন্যায় ও আমানতদারির নির্দেশ দিয়েছে। যখন হালাল খাবারে হারাম পদ্ধতি ঢুকে যায় তখন সেই হালাল ও বরকত হারায়। সুতরাং সমস্যা ইসলাম নয়, সমস্যা কুরআন নয়, সমস্যা হালাল খাবারও নয়, সমস্যা আমরা যারা মুসলমান হয়েও সততা, পরিচ্ছন্নতা আর আমানতদারি ভুলে গেছি। যদি আমরা সত্যিকারের মুসলমান হতে চাই তাহলে আগে খাবারে নয়, চরিত্রে হালাল হতে হবে, ঈমানি শক্তি বাড়াতে হবে, সততায় জাগ্রত হতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এটা কাউকে ছোট করার জন্য নয়, নিজেদের শুদ্ধ করার জন্য। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন এবং ঈমানি শক্তি মজবুত করুন। আমিন।